আমার ভাইরাম, প্রসিদ্ধ একখানা কিতাব, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। আমিনা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার ঘরটা ছিল অন্ধকার, আমার ঘরে আলোর কোনো ব্যবস্থা ছিল না। সুবে সাদিক না, রাত্র না, দিনও না, সুবে সাদিকের সময় আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আমিনা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবে, আমার ঘরে কোনো আলো নাই, বাতি নাই, কোনো ব্যবস্থা নাই। আমিনা বলেন, যখন আমার সন্তানটা দুনিয়াতে আগমন করেছে, আমার ঘর এবং বাহির আলোকিত হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমিনা বলেন, আমার ঘর আর বাহির এমনভাবে আলোকিত হয়েছে, আমি আমিনা চাইলে সুয়ের সিদ্ধ দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি আবার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দাসী আয়মনার কাছে দিলাম। আয়মনা রে, আমার সন্তানটাকে তুমি ভালো করে রাখো। আয়মনা মুহাম্মদকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা অন্ধকার হয়ে গেছে। ঘরটা যখন অন্ধকার হয়ে গেছে, আমিনা ডাক দিয়া বলে, রে আয়মনা, আমার মুহাম্মদকে তোর কুলে দিয়েছি, দেখিস আমার মুহাম্মদ তোর কুল থেকে নি পড়ে যায়। এবার দাসী বলে, মা গো, ও মা, আপনি বলার আগে আগে আপনার সন্তান মুহাম্মদ আমার কুলে নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনার সন্তান আমার কুলে নাই। আমিনা পাগলের মতো, পাগলের মতো নবী মুহাম্মদকে খুঁজাখুঁজি করলেন, অন্ধকারের মধ্যে কোথাও পেলেন না। আমিনা কান্দে আর বলে, আল্লাহ, ভাগ্যগুণে একটা সন্তান পেয়েছিলাম, সেই সন্তানটা মনে হয় জিন্নাতে নিয়ে গেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হে প্রভু, যার চেহারা দিকে তাকায় আমি মা এত আনন্দিত হয়েছি, আল্লাহ মুহূর্তের ভিতরে আমার সন্তানটাকে আমি পাই না। কে যেন আমার সন্তানটাকে আমার কোল থেকে নিয়ে গেছে। আল্লাহ, আমার মনে হয় আমার সন্তানটাকে জিন্নাতে নিয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আমিনাকে একটা আওয়াজ দিলেন ইলহামের মাধ্যমে, আমিনা রে, তোমার সন্তানকে কোনো জিন্নাতে নেয় নাই। এ আমিনা, ও আমিনা, তোমার সন্তানকে জিন্নাতে নিতে পারে না, তোমার সন্তানের ক্ষতি কেউ করতে পারে না। মানুষের যেভাবে তোমার সন্তান নবী, ও আমিনা জিন্নাতের নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলেন। রে আমিনা, তোমার সন্তান মুহাম্মদ শুধুমাত্র কেবলমাত্র মক্কা ভাষাভাষীদের জন্য আমি নবী বানাই নাই, আরবি ভাষাভাষীদের জন্য আমি নবী বানাই নাই, কুরাইশবাসীদের জন্য আমি নবী বানাই নাই। তোমার সন্তান মুহাম্মদকে আমি আল্লাহ তাআলা এমন নবী বানিয়েছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সমস্ত দুনিয়া আখিরাতের যত মখলুকাত সারা জাহানের জন্য আমি নবী বানিয়েছি, নবী বানিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমি না, তোমার সন্তানকে দেখার জন্য দুনিয়ার সমস্ত মখলুকাত পাগল হয়ে গেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমিনা রে, যার খাতিরে আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি,
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিন বানিয়েছি, আসমান বানিয়েছি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আসমানের উপরে, জমিনের উপরে যত মখলুকাত আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সমস্ত মখলুকাত আমার কাছে আবদার করেছে মুহাম্মদকে একটা নজর দেখার জন্যে। ও আমিনা, আমি তোমার সন্তান মুহাম্মদকে সারা দুনিয়া চক্কর দেওয়ার জন্যে, ঘুরে ঘুরে সমস্ত মখলুকাতদেরকে দেখানোর জন্যে ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি রে আমিনা। অল্পক্ষণের মধ্যেই তোমার সন্তান তোমার কুলে ফিরে দেওয়া হবে। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আপনারা আমার নবী কেমন নবী ছিলেন? হযরত ইবনে আব্বাস নবীজির চাচা বলেন, হাদিস থেকে উল্লেখ করেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি দৌড়াইয়া মুহাম্মদের বাড়ির দিকে যেতে লাগলাম। যখন আমি যাইতে লাগলাম, আমি তখন তাকায় দেখি মুহাম্মদের ভাঙ্গা করে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, বলুন আকাশেতে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, বলুন আকাশেতে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অবাক হয়ে গেলেন। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্বাস বলেন, আমি আরো আগাইলাম, ঘরের পাশে গিয়া আমি দেখতে পেলাম, অবাক হয়ে গেলাম। আমি তাকে দেখি রে দুনিয়ার মানুষেরা, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চন্দ্র এসে নাড়াচাড়া করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শিশু নবী চেহারা যখন বাম দিকে ঘুরায়, চন্দ্রটাও বাম দিকে ঘুরায়। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যদি ডান দিকে ঘুরে, চন্দ্রটাও ডান দিকে ঘুরে। পা যখন নাড়াচাড়া করে, হাত যখন নাড়াচাড়া করে, কিতাবে উল্লেখ করেছেন, আব্বাস বলেন, আমি তাকায়া দেখি পায়ের সাথে হাতের নাড়াচাড়ার সাথে ওই চন্দ্রটাও ড্যান্স করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমি নবীজির হাতে হাত ধরে মুসলমান হয়ে, আব্বাস বলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি তো মুসলমান হয়ে গেছি, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার কথা শুনে শুনে আপনাকে দেখার জন্য আমি ঘরে গিয়েছিলাম। আমি তাকায় দেখি চন্দ্র এসে আপনার সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তাকায় দেখি আপনি যখন চেহারাটা ডান দিকে ঘুরান, চেহারার ডান দিকে ঘুরানোর কারণে চন্দ্রটাও ডান দিকে ঘুরে। আপনি চেহারাকে যখন বাম দিকে ঘুরান, আল্লাহর নবী গো, চন্দ্রটাও বাম দিকে ঘুরে। হাত নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে চেহারাটা আপনার সামনে নাচতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেহারার সামনে ওই চন্দ্রকে এনে দিয়েছিলেন আমি নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে। চাচা, ওই চন্দ্র আমার সামনে এসে আমাকে আনন্দ দেওয়ার জন্য আমার সামনে এসে আমাকে আনন্দ দিয়েছে। চাচা, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার সময় কান্দে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি কান্দেন নাই? আমি কান্দি নাই? সমস্ত পয়গম্বর কেঁদেছেন।
কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে না কান্দেন, এজন্যে আকাশের চন্দ্রকে আল্লাহ তাআলা খেলনা বানায় দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সময় প্রথম বাক্যটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে বের হয়েছে আল্লাহু আকবার। আমার সাথে বলুন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পাইলেন। বাজারে গিয়েছেন, তাদের সাথে গল্প গুজার করেছেন। 40 বছর আগে নবীজি কোনোদিন বলেন নাই আমি নবী, এজন্যে সবাই তাকে ভালোবাসত, সবাই তাকে আল আমিন বলতো। আমার ভাইয়েরা, কাফির মুশরিকরা বেঈমানেরা নবীজির কাছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা জমা রাখতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন রাখতো? নবীর চাইতে আমানতদার দুনিয়াতে আর কেউ ছিল না। নবী ছিলেন তাদের ভাষায় আল আমিন। আবু জেহেল উতবা সাহেবা বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে মক্কাবাসীরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে আমরা কত মিথ্যা কথা বলি, আমরা কত ধোঁকাবাজি করি। এই দুনিয়ার মানুষেরা, আমি আবু জেহেল উতবা সাহেবা বলে আমরা জীবনে কোনোদিন দেখি নাই নবীজির মুখ থেকে একটা মিথ্যা কথা বের হতে। আবু জেহেলও জানতো আপনার আমার নবী যে সত্য নবী, উতবা সাহেবাও জানতো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, কিন্তু মানত না কেন? ক্ষমতার লোভে। কিসের লোভে? ক্ষমতার লোভ আমাদের আসেনি না? নাই কি বলেন? যারা আসে আর যাইতে চায় না, যদি বলেন ঠিক কিনা? যারা আসে আর যাইতে চায় না, আর যাইতে হলে তাকে কি করতে হয়? তাকে কি করতে হয়? জুড়ে দেশ থেকে তাকে পলায়ন করাতে হয়। যদি বলেন ঠিক কিনা? আর যারা আসতে চায় তারা খালি আসার জন্য পাগল। এজন্য আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে কাফির মুশরিকরা মুসলমান হতে লাগলো। আবু জেহেল বলে, আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার ভাতিজা মুহাম্মদ একটা মিথ্যা কথা বলতে, আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার ভাতিজা মুহাম্মদ কারোর সাথে ঝগড়া করতে, আমি জীবনে দেখি নাই আমার ভাতিজা মুহাম্মদ কাউকে একটা গালি দিতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলও জানতো